পরোটা তো অনেক রকমের খেয়েছেন, এই পরোটা তৈরি করুন। একটার জায়গায় 4টা খাবেন, পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না। আর বারে বারে তৈরি করে এই পরোটাই খাবেন, চটজলদি তৈরি করতে পারবেন, খুব একটা উপকরণও লাগবে না। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। এই সুস্বাদু পরোটা তৈরি করার জন্য 1 কাপ ময়দাতে দিন একটা ফাটিয়ে নেওয়া ডিম। ময়দা আর ডিমের পরিমাণটা আপনি বেশি নিতে পারেন। এর মধ্যে দেব 3টে কুচনো কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে কুচনো ধনে পাতা, স্বাদ মতো নুন আমি 1/2 টিস্পুন দিয়েছি, আর 2 টিস্পুন সাদা তেল। আপনি চাইলে তেলটাকে স্কিপও করতে পারেন। ময়দার সাথে সম্পূর্ণ উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের সময় লাগবে একে মেশাতে। তারপরে এর মধ্যে জল দিয়ে মেশাবো। আমি 1 গ্লাস জল নিয়েছি, অল্প অল্প করে দেব। একবারে অনেকটা জল দিয়ে মেশাবেন না, বেটারটা পাতলা হয়ে যেতে পারে, আর মিশিয়ে নিতেও অসুবিধে হবে, দলাগুলো সহজে ভাঙবে না। খুব একটা গাঢ় বেটারও তৈরি করব না। দেখুন এই রকম পাতলা বেটার তৈরি করে নিতে হবে। একে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রাখবো। 5 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দেব, বেটারটাকে দেখে নেব ঠিক হয়েছে কিনা। দেখুন বেটারটা একটুকু ঠিক লাগছে না, এর মধ্যে আর জল দেব না। একে তৈরি করতে 1 গ্লাস জলের মধ্যে 1/3 গ্লাস জল লেগেছে। পরোটা তৈরি করার জন্য প্যানকে গরম করে তেল ব্রাশ করে নিতে হবে। তার ওপর থেকে দিতে হবে গুলিয়ে নেওয়া বেটার। এইভাবে ছড়িয়ে দেব যেন প্যানে চারিদিকে বেটার যেতে পারে। 1 মিনিট মতো রান্না করেছি। উপরকার অংশটা যখন এই রকম শুকনো হয়ে যাবে, সেই সময় পরোটাটাকে উল্টে দিতে হবে। বেটারটা পাতলা হতে গেলে রান্না হতে খুব একটা সময় লাগে না। আমি প্যানে রান্না করছি, আপনি তাওয়াতেও রান্না করতে পারেন। উল্টে নেওয়ার পর এক সাইডে লাগাবো শেজওয়ান সস। যদি এই সস না থাকে তাহলে টমেটো সসের মধ্যে দিন 1 চামচ লঙ্কা পাউডার। ভালো করে মিশিয়ে নিয়ে পরোটায় লাগাতে পারেন। শেজওয়ান সস লাগানো হয়ে গেছে, তার ওপর থেকে দেব গ্রেট করা চিজ। আমি কিউব চিজকে গ্রেট করে নিয়ে দিয়েছি, আপনি মোজরেলা চিজও দিতে পারেন। চিজের পরিমাণটা একটু বেশি করে দেবেন, খেতে ভালো লাগবে। তার ওপর থেকে দেব কুচিয়ে নেওয়া ধনে পাতা। আর অন্য সাইড থেকে পরোটাটাকে উল্টে চিজটাকে প্যাকিং করে দেব, যেন চিজটা মেল্ট হয়ে বাইরে না বেরিয়ে আসে। আপনি ধনে পাতার জায়গাতে অর্গ্যানো পাতাও দিতে পারেন, ওতে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হবে। ফ্লেমটাকে লো মিডিয়ামেই রেখেছি। একে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নেব। তৈরি হয়ে গেল ডিম চিজ পরোটা রেসিপি। এইভাবেই আরও পরোটা তৈরি করে নেব, আপনাদের বুঝতেও অসুবিধে হবে না। তেল ব্রাশ করে প্যানের মধ্যে দেব বেটার। দেবার আগে বেটারটাকে এইভাবে একটু নেড়ে নিতে হবে। 1 পিঠ রান্না হয়ে গেলে একে উল্টে দিতে হবে। একই প্রসেসকে রিপিট করব। শেজওয়ান সসটা ঝাল হয় তাই স্বাদ মতো দেবেন। আর বাচ্চাদের জন্য বানাচ্ছেন তো টমেটো সসটা ব্যবহার করতে পারেন। এই পরোটা আপনি নাস্তায় তৈরি করতে পারেন, কাউকে খাবার কথা বলতে হবে না, সবাই চেয়ে খাবে। রান্না করতে করতে আপনার প্লেট থেকে পরোটা শেষ হয়ে যাবে। এতটাই লোভনীয় আর সুস্বাদু হয় যে বারে বারে এই পরোটা তৈরি করতে বলবে। যেহেতু চিজ জিনিসটা বাচ্চা হোক বা বড় সবাই পছন্দ করে। একটা পরোটা 2 ভাগে কেটে নিয়েছি, দেখুন ভেতরটাও দেখতে কত ভালো লাগছে। ট্রাই করে দেখুন, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নমস্কার। সহজ রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগতম।